আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে স্পোকেন ইংলিশের আরো একটি কনফিউজিং বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখবো হলো হ্যাজ, হ্যাভ এবং দেয়ার ইজ এর ব্যবহার। আচ্ছা, এই বিষয়টা কিন্তু অনেকের কাছে খুবই বেশি কনফিউজিং। কারণ হলো হ্যাভ শব্দটার অর্থ হলো আছে এবং দেয়ার ইজ শব্দটার অর্থ হলো আছে। তো অধিকাংশ স্টুডেন্টের সমস্যা হলো যে বাংলা বাক্যের শেষে যখন আমরা আছে বলবো, যেমন ধরো আমার একটি কলম আছে, আমার একটি ঘড়ি আছে, অথবা মাঠে অনেকগুলো গরু আছে, অথবা রুমে একটা ফ্যান আছে, অর্থাৎ সব ক্ষেত্রে আমরা বাংলা বাক্যের শেষে বলে আছে। তো কখন আমরা হ্যাভ শব্দের অর্থ নিব হলো আছে, আর কখন আমরা দেয়ার ইজ শব্দের অর্থ নিব আছে। তো এই দেয়ার ইজ এবং আর দুটোটা অর্থ দিবে হলো আছে, হ্যাভ এবং সাথে আরেকটা অর্থ সেটা হলো হ্যাজ। এই দুটোটার অর্থ দিবে হলো আছে। তো এখন হলো আমাদের প্রশ্ন যে কখন কোনটা ইউজ হবে, যে কখন আমরা দেয়ার ইজ ব্যবহার করব অথবা দেয়ার আর ব্যবহার করব, অথবা কখন আমরা হ্যাভ এবং হ্যাজটাকে ব্যবহার করব আছে অর্থে। তো আজকের ক্লাসটা খুবই ছোট্ট একটা ক্লাস। এই ক্লাসটা তোমরা যদি ফলো করো তাহলে আজকের পর থেকে হ্যাভ, হ্যাজ এবং দেয়ার ইজ অথবা দেয়ার আর কখন কোনটা ব্যবহার করতে হবে তোমাদের একটু ভুল হবে না। ওকে, লেটস গেট স্টার্টেড। এখন আমরা শুরু করি। দেখো, আমি দুইটা এখানে সেন্টেন্স লিখে রাখছি। এখানে আছে হলো সাবজেক্ট হ্যাভ, এরপরে আছে হলো আমার কিছু হলো নাউন আছে। ঠিক দেয়ার ইজ এর পরও ঠিক সেম গুলো আছে। এখন এই দুইটার অর্থ কখন কোনটা দিবে একটু সাথে থাকো, তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই হ্যাভ শব্দের অর্থ হলো আমার আছে। আই হ্যাভ মানে কি? আমার আছে। এখন এই জিনিসটা মনে রাখবা, যখন আমরা হ্যাভ অথবা হ্যাজ আছে অর্থ ব্যবহার করব, তখন এই জিনিসটা হলো নিজের আছে। একটু মনে রাখতে হবে, সবাই একটু খেয়াল করো। যখন নিজের থাকবে, নিজের অর্থাৎ ব্যক্তিগত মালিকানায় থাকবে, তখন আমরা ব্যবহার করব কি? হ্যাভ অথবা হ্যাজ আছে অর্থে। অর্থাৎ যখন আমারটা নিজের অর্থে থাকবে, যেমন ধরো আমার একটি কলম আছে, এই কলমটা নিজের আছে, তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ। পার্সন অনুযায়ী হ্যাজটা বসতে পারে। যেমন ধরো এখন আই হ্যাভ আ পেন, দ্যাট মিনস আমার একটি কলম আছে। যত আছে, আই হ্যাভ আ ব্যাগ, আমার একটি ব্যাগ আছে। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ ওয়াচ, আমার একটি ঘড়ি আছে। আই হ্যাভ আ বাইক, আমার একটি বাইক আছে। আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে। ইউ ক্যান অলসো সে আই হ্যাভ আ ফ্যান, আমার একটি ফ্যান আছে। তোমরা আরো অনেক কিছু বলতে পারো। আই হ্যাভ আ শার্ট, আমার একটি শার্ট আছে। আই হ্যাভ আ পাঞ্জাবি, আমার একটি পাঞ্জাবি আছে। অর্থাৎ তোমাদের নিজের যত কিছু থাকবে সবগুলো তোমাদের ব্যবহার করতে হবে হ্যাভ এবং হ্যাজ। এইখানে যদি তোমরা দেয়ার ব্যবহার করো তাহলে তোমাদের বাক্যটা ভুল হবে। তার মানে আমরা প্রথম সেন্টেন্স থেকে শিখলাম হলো যখন নিজের থাকবে তখন আমাদের আছে অর্থ ব্যবহার করতে হবে হলো হ্যাভ এবং হ্যাজকে। এখন আসে দ্বিতীয় বাক্যটায়। এখন আরেকটা প্রশ্ন হলো যে স্যার, হ্যাভের ব্যবহারটা তো বুঝলাম, হ্যাজটা কার সাথে ব্যবহার হবে? তো আমি তোমাদের একটু লিখে দিই। যখন তোমরা কোনো নাম পাইবা শুরুতে, অথবা হি সাবজেক্ট হিসেবে পাইবা, অথবা শি তাকে পাইবা, অথবা ইট, তো এইটা সমান সমান তোমাদের ব্যবহার করতে হবে হ্যাজ। ব্যবহার করতে হবে হ্যাজটাকে। যেমন এখন হি শব্দের অর্থ সে, কিন্তু এই হ্যাভ এবং হ্যাজের সাথে অর্থটা দিবে হলো তার আছে। তাহলে হি হ্যাজ, দ্যাট মিনস হলো তার আছে। হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। হি হ্যাজ আ ব্যাগ, তার একটি ব্যাগ আছে। হি হ্যাজ আ পেন্সিল, তার একটি পেন্সিল আছে। হি হ্যাভ আ ওয়াচ, তার একটি ঘড়ি আছে। ইউ ক্যান অলসো সে হি হ্যাভ আ কার, হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। হি হ্যাজ আ হাউস, তার একটি বাড়ি আছে। অর্থাৎ তোমরা যখন সাবজেক্ট হিসাবে কোনো নাম কি নিবা, হি নিবা, শি নিবা, ইট নিবা, তখন তোমরা ব্যবহার করবা হ্যাজ। আর বাকি সকল ক্ষেত্রে সাবজেক্টের সাথে তোমাদের ব্যবহার করবা হ্যাভ। তো এই দুইটা কখন ব্যবহার করতে হবে আছে অর্থে? যখন নিজের থাকবে। তো নিজের যদি থাকে তাহলে তোমরা ব্যবহার করবা হ্যাভ এবং হ্যাজ। তাহলে অবশ্যই আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আসি হলো কখন তোমাদের ব্যবহার করতে হবে দেয়ার ইজ অথবা দেয়ার আর টাকে। আচ্ছা, এই জিনিসটা মনে রাখার জন্য এই শব্দটা একটু মনে রাখবা। তো এটা কিন্তু লেখছি নিজের আছে। তো এটা কোথায় থাকবে? কোথাও কোনো কিছু আছে। একটু খেয়াল করো যে আমি এখানে একটু বাংলাটা নিচে লিখি যে কোথাও কোনো কিছু আছে। এখন কোথাও কোনো কিছু আছে তোমরা অনেকে বুঝো না যে স্যার কোথাও কোনো কিছু বুঝে না, এটা কিরকম? আচ্ছা, এটা বোঝায় দিই। যদি ধরো তোমার নিজের নাই, এটাও আছে। যেমন ধরো আমাদের এলাকার ভিতরে একটা মসজিদ আছে, আমাদের আমাদের রুমে একটা ফ্যান আছে, অথবা আমাদের রুমে একটা হোয়াইট বোর্ড আছে, অথবা একটা বাল্ব আছে, রুমের ভিতরে একটা বাল্ব আছে, অথবা ধরো স্কুলে
অনেকগুলো ছাত্রছাত্রী আছে। দেখো এইখানেও আমি কিন্তু বলতেছি আছে, আগেরটাও কিন্তু আমি বলছি আছে, কিন্তু আগেরটা ছিল আমার নিজের, আর এখনকারটা হলো কোনো একটা স্থানে থাকবে। অর্থাৎ কোথাও যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে হবে দেয়ার ইজ অথবা দেয়ার আর, আছে অর্থে। আর তোমাদের যখন নিজের থাকবে তখন তোমাদের ব্যবহার করতে হবে হ্যাভ এবং হ্যাজকে। আশা করি যে তোমাদের ডাউটটা অনেকটা ক্লিয়ার হয়েছে। এখন কিছু উদাহরণে চলে আসে। যেমন ধরো আমি যদি বলি হলো দেয়ার ইজ এ পেন, একটা কলম আছে, দেয়ার ইজ এ পেন মানে কি একটি কলম আছে। এখন এই কলমটা কোনো একটা স্থানে থাকতে হবে, আমার নিজের নাই। যেমন ধরো দেয়ার ইজ এ পেন ইন মাই রুম, ইন মাই রুম, দ্যাট মিনস আমার রুমে একটা কলম আছে। এখন যদি বলি আমার রুমে একটা ব্যাগ আছে, তাহলে দেয়ার ইজ এ ব্যাগ ইন মাই রুম, আমার রুমে একটা ব্যাগ আছে। এখন আমি যদি বলতে চাই যে আমার রুমে একটা গাড়ি আছে, অথবা মাঠে একটি গাড়ি আছে, তাহলে দেয়ার ইজ এ কার, মাঠে বলছি, তাহলে এখন মাঠে ইংলিশ কি হবে? ইন দা ফিল্ড। আচ্ছা দেখো ফিল্ড। আচ্ছা, তাহলে তোমরা জাস্ট যেই জায়গাটায় আছে এইখানে বসাই দিবা। এখন হতে পারে সেটা মাঠে, হতে পারে তোমার হলো রুমের ভেতরে, যে কোনো জায়গায় হতে পারে। যখন দেখবা যে কোথাও আছে সেক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে হবে দেয়ার ইজ অথবা দেয়ার আর। এখন দেয়ার ইজ আ কার ইন দ্য ফিল্ড, তার মানে কি মাঠে একটা গাড়ি আছে। এখন যদি বলি যে রুমে একটা ঘড়ি আছে, অনেক সময় থাকে না দেওয়াল ঘড়ি থাকে, তো দেয়ার ইজ আ ওয়াচ ইন মাই রুম, আমার রুমে একটি দেওয়াল ঘড়ি আছে। এখন যদি বলি যে মাঠে একটি বাইক আছে, দেয়ার ইজ আ বাইক ইন দা ফিল্ড। আচ্ছা, এখানে আমি বলছি হলো হাউস। এখন এই হাউসটা হলো কোন একটা গ্রামে, ধরো যে একটা গ্রামের ভিতরে একটা বাড়ি আছে, তাহলে দেয়ার ইজ আ হাউস ইন দা ভিলেজ, ইন দা ভিলেজ। আচ্ছা, তার মানে কি মাঠে একটা গ্রামে একটি বাড়ি আছে। এখন যদি বলি যে মাঠে একটি গরু আছে, দেয়ার ইজ আ কাউ ইন দ্য ফিল্ড, যে মাঠে একটি গরু আছে। ঠিক সেম ভাবে এখন তোমাদের প্রশ্ন যে সবগুলো তো আর দিয়ে ইজ দিয়ে তোমাদের শিখাইলাম, তখন আর কখন ব্যবহার হবে? এখন এই যে এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটা যে নাউন ছিল সেই নাউন গুলো সবগুলো সিঙ্গুলার ছিল, এগুলো সবগুলো সিঙ্গুলার ছিল, মানে এক বচন ছিল, সিঙ্গুলার ছিল। তো এখন যদি তোমরা কখনো নাউনটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করো, যে অর্থাৎ এই সিঙ্গুলার নাউন থাকবে না, নাউনটা হয়ে যাবে প্লুরাল, অনেকগুলো থাকবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে ব্যবহার করতে হবে হলো আর ব্যবহার করতে হবে। অর্থাৎ এখন আমি বুঝাইলাম কি, এই ইজটা এবং আরটা ডিপেন্ড করবে হলো এই নাউনটা কি সিঙ্গুলার না এই নাউনটা হলো প্লুরাল। এখন ধরো আমি আগে যেখানে বলছিলাম হলো প্রত্যেকটা জিনিস একটা ছেলে, এখন যদি আমি অনেকগুলো বলতে চাই যে মা আমাদের গ্রামে দুইটা স্কুল আছে, তাহলে দেয়ার আর টু স্কুল, দেয়ার আর টু স্কুল। আচ্ছা, দেয়ার আর টু স্কুল মানে কি দুইটা স্কুল আছে, দেয়ার আর টু স্কুল মানে কি দুইটা স্কুল আছে। দেয়ার আর টু স্কুল কোথায় আছে, এখন এই জায়গাটা দিয়ে দিবা। এখন যদি বলি ইন দা ভিলেজ, তার মানে কি গ্রামে দুইটা স্কুল আছে। এখন যদি বলি আমাদের গ্রামে, তাহলে হবে কি ইন মাই ভিলেজ, আমাদের গ্রামে দুইটা স্কুল আছে। এখন যদি বলি আমাদের স্কুলে অনেকগুলো স্টুডেন্ট আছে, ধরো 100 স্টুডেন্ট আছে, তাহলে দেয়ার আর 100 স্টুডেন্ট মানে কি 100 স্টুডেন্টস। আচ্ছা, তাহলে দেয়ার আর 100 স্টুডেন্টস, 100 ছাত্রছাত্রী আছে, কোথায় আছে? ইন মাই স্কুল, কোথায় আছে? ইন মাই স্কুল। এখন তোমাদের মনে রাখতে হবে যেই জিনিসটা আছে সেটা দেয়ার ইজ এবং দেয়ার আর এর পরে বসবে। যে জিনিসটা আছে সেটা কোথায় বসবে? দেয়ার ইজ এবং দেয়ার আর এর পরে বসবে, এরপর যেখানে আছে সেই জায়গাটা বসে যাবে। এখন যদি বলি যে আমার রুমে 10 জন স্টুডেন্ট আছে, তাহলে দেয়ার আর 10 স্টুডেন্টস ইন মাই রুম, আমার রুমে 10 জন স্টুডেন্ট আছে। এখন যদি বলি যে আমার রুমে দুইটা ফ্যান আছে, দেয়ার আর 2 ফ্যানস ইন মাই রুম, আমার রুমে দুইটা ফ্যান আছে। এখন যদি বলি মাঠে 10টা গাড়ি আছে, তাহলে দেয়ার আর 10 কার্স ইন দ্য ফিল্ড, মাঠে 10টা গাড়ি আছে। এখন যদি ধরো যে যদি বলো যে আমাদের এলাকায় 5টা মসজিদ আছে, তাহলে দেয়ার আর 5 মস্ক ইন মাই ভিলেজ, আমার গ্রামে 5টা মসজিদ আছে। ঠিক এইভাবে আমরা
কখন দেয়ার ইজ এবং আর আছে অর্থ ব্যবহার হবে এবং কখন হ্যাভ হ্যাজ ব্যবহার হবে, এই জিনিসটা আশা করি তোমাদের মাঝে এই ছোট্ট একটা ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আজকের পর থেকে কখন তোমাদের দেয়ার ইজ ব্যবহার করতে হবে আছে অর্থে এবং কখন হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে এটার কখনো ভুল হবে না। তো এখন একটু সামারাইজ করি ক্লাসটা। দেখো, যখন নিজের আছে তখন হ্যাভ হ্যাজ, যখন কোনো জায়গায় থাকবে কোনো স্থানে থাকবে সেক্ষেত্রে আমাদের দেয়ার ইজ অথবা দেয়ার আর ব্যবহার করব। যেমন ধরো আমি এখন আবার দুইটা উদাহরণ দেই। যেমন আমার আছে, আমার একটি শার্ট আছে, আই হ্যাভ আ শার্ট, আমার একটি শার্ট আছে। এখন যদি বলি আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। কিন্তু এই কলমটা ধরো আমার রুমে আছে, এখন কিন্তু আমার নিজের নাই, রুমে আছে, স্থানে আছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে দেয়ার ইজ আ পেন ইন মাই রুম। রুমে একটি কলম আছে। এখন রুমে যদি ধরো 5টা বেঞ্চ আছে, দেয়ার আর 5 বেঞ্চেস ইন মাই রুম, যেহেতু প্লুরাল এই জন্য আর ব্যবহার করছে। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে।